দর্শক, আমরা চলে আসলাম ইলিশের বাজারে। দেখব আজকে ইলিশের দাম কত আছে মোংলাতে। যে নদীতে মাছ পড়ে সেই নদীর মাছ কেন খেতে পারবে না স্থানীয় লোকে? রপ্তানি হবে না ইলিশ মাছ। নিজেদের চাহিদা পূরণ করার পরে অবশ্যই রপ্তানি করা হবে। ইন্ডিয়া থেকে অনেকে বলছেন কেন আমরা বাংলাদেশের ইলিশ মাছ খেতে পারবো না। ভাই, আমরা তো নিজেরাই ইলিশ মাছ খেতে পাচ্ছি না, তাই আপনাদের কিভাবে রপ্তানি করব? অবশ্যই রপ্তানি করা হবে ইলিশ মাছ। আমরা নিজেরা একটু খেয়ে নিয়ে আমরা অনেক দিন পর্যন্ত ভালোভাবে ইলিশ মাছ খেতে পারি না শুধুমাত্র রপ্তানি হওয়ার কারণে। তাই তো ইলিশের দাম একটু কমের দিকে যাচ্ছে। এই মাছটি সবাই খেতে একটু পছন্দ করে। তাই তো আমরা যারা বাড়ির কাছের মানুষ, যারা ইলিশ মাছ খেতে গেলে ভয় পেতে হচ্ছে, তারা মনে হয় এবার একটু ইলিশ মাছ খেতে পারবো। নতুন সরকার চাচ্ছে না আপাতত ইলিশ মাছ রপ্তানি করতে, পরে চিন্তা করা হবে। চলেন একটু শুনে আসি ইলিশের দাম কেমন আছে। 650 বড়টা না মিডিয়ামটা, বড় ইলিশ 1800, 1 কেজি 200, 300, 400 গ্রাম সাইজ। বাজারে কি ইলিশ একটু বেশি পড়তেছে? মোটামুটি খারাপ না। ইন্ডিয়ায় তো যাচ্ছে না মাছ। মোংলা নদীতে যেভাবে মাছ হচ্ছে সেইভাবে দাম। ভারত থেকে মাছ আসতেছিল তো মোংলার মাছ মোংলায় বিক্রি হচ্ছে। ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ, অবশ্যই রপ্তানি করা হবে ইলিশ মাছ, কিন্তু একটু ধীরে ধীরে। তার কারণ এতদিন পর্যন্ত ইলিশ মাছের যে চাহিদা ছিল বাংলাদেশে, সে চাহিদা আমরা পূরণ করতে পারিনি। ইলিশ মাছ কত করে বিক্রি করতেছে? আমাদের এটা মোংলা নদীর মাছ, ওই বড়টা বিক্রি হচ্ছে 2000 টাকা, আর এটা বিক্রি হচ্ছে 500, 550 টাকা। দাম একটু কমিনি আগের থেকে? আগের চেয়ে তো অনেক তুলনায় কমছে তো। এটা মনে করেন 550, 600 বিক্রি হইতে, আজকে 450, 500 বিক্রি হচ্ছে। ইন্ডিয়া থেকে আপাতত জল আমাদের দিয়েন না এবং আলু আর পেঁয়াজ বন্ধ করেন না। অবশ্যই পার্শ্ববর্তী দেশে ইলিশ রপ্তানি হবে। সব সময় একটি সুসম্পর্ক থাকবে। আমি বিদায় দিচ্ছি রাহুল গুরু, ভালো থাকবেন।